এই পাখির বাসা দেখে দক্ষ ইঞ্জিনিয়ারের মাথাও খারাপ হয়। পাখিটি নিজের জন্য বাসা নয়, যেন কোনো দালান বানাচ্ছে। দেখুন কাদামাটি আর ঘাস দিয়ে কিভাবে বাসা তৈরি করছে পাখিটি। আরও বিস্ময়কর ব্যাপার হলো বাসার ভেতর দুটি আলাদা ঘর রয়েছে। একটি হচ্ছে পুরুষ ও স্ত্রী পাখির ঘর, আর একটি ঘর তাদের ডিম ও বাচ্চাদের জন্য। এই পাখির নাম রুফুস হর্নেরো, যাকে মাটির কারিগরও ডাকা হয়। এই পাখিরা তাদের অসাধারণ কারিগরি দক্ষতার জন্য বিখ্যাত, কারণ তারা মাটি দিয়ে চমৎকার বাসা তৈরি করতে পারে। এই বাসাগুলো দেখতে অনেকটা পুরনো দিনের মাটির চুলা বা উনুনের মতো। এই পাখিরা সাধারণত জোড়ায় জোড়ায় বাসা তৈরি করে। পুরুষ আর স্ত্রী পাখি দুজনেই এই কঠিন কাজে হাত লাগায়। বাসা বানানোর জন্য তাদের প্রধান উপকরণ হলো কাদামাটি। তবে শুধু কাদামাটি নয়, এর সাথে তারা গোবর, ছোট ছোট গাছের শিকড়, শুকনো ঘাস আর পশু পাখির লোমও মেশায়। এইসব উপকরণ একসাথে মিশিয়ে তারা একটা আঠালো মণ্ড তৈরি করে, যা বাসা বানানোর জন্য উপযুক্ত। বাসা তৈরির কাজটা বেশ সময় সাপেক্ষ আর অনেক পরিশ্রমের। এই পাখিরা তাদের ঠোঁটে করে ছোট ছোট মাটির দলা বা কাদা বয়ে আনে। তারপর একটা একটা করে মাটির দলা জুড়ে জুড়ে বাসার দেওয়াল তৈরি করতে থাকে। তারা খুব যত্ন করে দেওয়ালগুলোকে মসৃণ করে আর ধীরে ধীরে উপরের দিকে তুলতে থাকে, যতক্ষণ না একটা গম্বুজের মতো আকার নেয়। এই বাসাগুলো সাধারণত বেশ পুরু আর শক্তপোক্ত হয়, যা তাদের ডিম আর বাচ্চাদের শিকারী প্রাণী এবং খারাপ আবহাওয়া থেকে রক্ষা করে। বাসার ভেতরে ঢোকার জন্য একদিকে একটা সরু পথ থাকে। এই প্রবেশ পথটা এমনভাবে তৈরি করা হয় যাতে সরাসরি বাসার মূল অংশে ঢোকা না যায়। ভেতরে সাধারণত দুটো ভাগ থাকে। প্রথম ভাগটা একটা ছোট বারান্দার মতো, আর দ্বিতীয় ভাগটা হলো ভেতরের ঘর, যেখানে পাখি ডিম পাড়ে এবং বাচ্চারা নিরাপদে বেড়ে ওঠে। এই ভেতরের ঘরটা বাইরের প্রতিকূল পরিবেশ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। রুফুস হর্নেরো পাখিরা বাসা বানানোর জন্য এমন জায়গা বেছে নেয় যেখানে পর্যাপ্ত রোদ লাগে। গাছের ডাল, বিদ্যুতের খুঁটি, বাড়ির দেওয়াল, এমনকি পাথরের উপরেও তারা বাসা তৈরি করতে পারে। রোদ লাগাটা জরুরি, কারণ রোদের তাপে মাটির বাসা শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যায়। একটা বাসা তৈরি করতে তাদের কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে, বিশেষ করে যদি আবহাওয়া ভালো না থাকে বা বৃষ্টি হয়। বাসাটা যখন প্রায় তৈরি হয়ে যায়, তখন পাখিরা ভেতরের ঘরটাকে নরম জিনিস দিয়ে সাজায়। তারা নরম শুকনো ঘাস, পালক আর লোম দিয়ে একটা আরামদায়ক বিছানা তৈরি করে, যাতে তাদের বাচ্চারা আরামে থাকতে পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই মাটির বাসাগুলো এত মজবুত হয় যে সেগুলো বছরের পর বছর টিকে থাকতে পারে। রুফুস হর্নেরো পাখিরা অনেক সময় প্রতি বছর নতুন বাসা তৈরি করে, তবে পুরনো বাসা ভালো থাকলে সেটাও ব্যবহার করতে পারে। এমনকি তাদের ছেড়ে যাওয়া পুরনো বাসা অন্য অনেক প্রজাতির পাখিও নিজেদের থাকার জন্য ব্যবহার করে। রুফুস হর্নেরোদের এই বাসা বানানোর কৌশল সত্যিই প্রকৃতির এক অসাধারণ নিদর্শন, যা তাদের বুদ্ধিমত্তা আর পরিশ্রমের পরিচয় দেয়।